নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্পে আরো একবার আপনাদের স্বাগত জানাই। গত 1 সেপ্টেম্বর বাবরি মামলার শুনানি সেখানে শেষ হয়েছে এবং সিবিআই বিশেষ আদালতে সেখানে কিন্তু 351 জন সাক্ষী সেখানে ছিলেন এবং প্রাথমিকভাবে অভিযুক্ত 48 জন। এই 48 জনকে সামনে রেখে সেখানে কিন্তু মামলার শুনানি হয়। এর মধ্যে এই 48 জনের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, বাকি রইলেন 32 জন। এই 32 জনকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই বিশেষ আদালত এবং 30 তারিখ সেই রায় ঘোষণার পালা। এবং সেখানে কিন্তু আমাদের দেশের বেশ কয়েকজন হেভিওয়েট লিডারশিপ যারা আছেন তাদের নামও কিন্তু সেই তালিকায় রয়েছে। এখন সিবিআই বিশেষ আদালত দীর্ঘ বছর সেখানে মামলার শুনানি চলে, এবার রায় ঘোষণার পালা এবং সেই রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ রায় কোন দিকে যায়। ঠিক এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের সঙ্গে যিনি রয়েছেন অতিথি, প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন পীযূষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক, কল্যাণ আশ্রম ত্রিপুরা, এবং উনি সেই শুরুর দিন থেকেই তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত এবং কর সেবক হিসেবে উনি কিন্তু বেশ কয়েকবার সেখানে গেছেন এবং উনি এই ঘটনা সম্পর্কে বেশ কিছু বিষয় জানেন যেগুলো আমরা জানার চেষ্টা করব ওনার কাছ থেকে। শুরুতেই আমি যেটা বলবো যে এই যে বাবরি মামলা এবং এই বাবরি মামলা বিশেষ করে এই মসজিদ ভাঙার যে বিষয়, সেই মামলার দীর্ঘ শুনানির পর কাল তার রায় ঘোষণার পালা, কি বলবেন? প্রথম কথা হলো যে এই বাবরি মসজিদ বলছেন, এটা বাবরি মসজিদ কি করে হয় এটা আমার ধারণার মধ্যে নাই। এটা একটা ধাঁচা। আমি বেশ কয়েকবার গেছি এবং অবলোকন করছি তার যে গঠন এবং তার উপরের যে গঠন, তার যে নিচের যে পিলার বা যা কিছু আছে, এগুলি দেখলে পরে কোনো মসজিদের মধ্যে এরকম দেখা যায় না। কাজেই এটা পরিষ্কার যে এটা কোনো মন্দির, এটা ভারতবর্ষে এটা প্রথম না। এই ধরনের উদাহরণ প্রচুর আছে। এটা একটা মন্দির ছিল এবং মন্দিরকেই রূপান্তরিত করে একটা ধাঁচা তৈরি করছে। ধাঁচা তৈরি করে পরবর্তী সময় এটা আমাদের মুখের থেকে এটা বাবরি মসজিদ বলে প্রচার হয়ে গেছে। কোনো ব্যক্তিগত নামে কারোর মসজিদ আছে এরকম আমি জানি না। আর দ্বিতীয়ত কথা হইল, এই যে মসজিদ যেটা ধাঁচার যেটা হয়েছে, এটাও বাবর করে নাই। বাবরের যে সেনাপতি মীর বাকির নেতৃত্বে এটা হয়েছে। কাজে এটা বাবরি মসজিদ আমি মানতে রাজি না। এটা মন্দিরকেই রূপান্তরিত করে একটা ধাঁচা করেছে এবং এটাই দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এটা নিয়ে প্রায় 500 বছরের বিরোধ। এই 500 বছরের বিরোধের আমি তো মনে করি 500 বছরের যে একটা সমস্যা, সেই সমস্যার একটা সমাধান হয়েছে যাতে উভয় পক্ষেরই মঙ্গল এবং শান্তি হবে। কিন্তু এই ধাঁচা বা যাই বলুন, সেটা যতদিন পর্যন্ত না তার ফেসলা হয় তার আগেই তো ভেঙে ফেলা হলো। দেখুন, একটা জিনিস, বিচার ব্যবস্থাই হোক আর যাই হোক, মানুষের যে আস্থার উপরে, যে শ্রদ্ধার উপরে তার পরীক্ষা কত বছর চলতে পারে, বছরের পর বছর। এবং তাতে ক্ষতি, আমার দেশের ক্ষতি হয়েছে, হিন্দুদের ক্ষতি হয়েছে। মুসলমান যারা আছে তারাও ওই তুজুক স্থানের না, বাবরের কেউ নাই। তারাও ধর্মান্তরিত হয়ে আমাদেরই ভাই, আমাদেরই রক্ত, তাদের পূর্বপুরুষ আমাদেরই। আমরা তো মনে করি ভারতবর্ষের মুসলমান যারা আছে তারা আমাদের পূর্বপুরুষের ধর্মান্তরিত হয়েছে। এরকম অনেকেই ধর্ম পরিবর্তন করে, কিন্তু আমরা মনে করি তারা আমার দেশের লোকই। আমাদের মধ্যে একটা বিভেদ, একটা সাধারণ জিনিস নিয়ে, একটা আস্থা নিয়ে, এবার একটা বিভেদ। এই বিভেদটাতে ক্ষতি প্রত্যেকের, সামাজিকভাবে ক্ষতি, মানুষের প্রাণহানি হয়েছে, সম্পদ হানি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। কাজে এই ক্ষতি থেকে অন্তত চূড়ান্ত একটা নিষ্পত্তি হয়েছে। এবং আমার মনে হয় না যে মুসলমানদের মধ্যে যেমন অখুশি আছে,
কিছু বিরক্তি ভাব দেখায়, হিন্দুদের মধ্যেও কিছু কিছু অতি মানে মানে কি বলবো এটাকে, যে সেকুলার কথাটা আমি বলি না, মানে ধর্মকে নিয়ে একটু উদারতার ভাব দেখাইতে চায়, নিজেকে অত্যন্ত উদার ভাব দেখাইতে চায়। জানি না তার ব্যক্তিগত জীবনে গেলে বলে সে কতটুকু উদার, তার পারিবারিক দিক থেকে তারা কতটুকু, আমি নাম বলবো না তাদের, পারিবারিক দিক থেকে কয়জন তার যে আত্মীয় স্বজন যারা দরিদ্র আছে, ভাই আছে, তাদের লোকে কতজন সম্পর্ক রাখে, কিন্তু নিজেকে উদার প্রমাণ করার লেগে তারা থাকে। তার আর কষ্ট হইতে পারে, কিন্তু বেশিরভাগ মুসলমানই বলেন, আমি ব্যক্তিগতভাবে অনেক মুসলমানদের জানি, আমার সঙ্গে একজন চাকরি করতো ছোট্ট মিয়া গাজী, সেই লামডিঙে আমি যখন চাকরি করতাম, সে ব্যক্তিগতভাবে আমার রেখেছে যে এই সমস্ত ঝামেলা, কত মসজিদ তো কত জায়গাতে, একটা মসজিদ না মন্দির আরেক জায়গায় মসজিদ করা যাবে, সে ব্যক্তিগতভাবে। হ্যাঁ, ইসার বিল কুয়া বাগান, সেই বাগানের মধ্যে তার বিয়ের মধ্যে আমি গেছি, সে কিছুদিন আগে আমার রেখেছে যে ভাই একটা অনেক সমস্যার সমাধান হইল, আমি তো খুশি না, এরকম অনেক আছে। কাজেই যেগুলি বলা হইতেছে এগুলি রাজনৈতিক স্বার্থের বলা হইতেছে, আর নিজেরে একটু হাইলাইট করার জন্য আমি অত্যন্ত উদার। হ্যাঁ, আমার কাছে ধর্ম টর্ম কিছু নাই, ধর্মের কোনো ব্যাপার না। আমার যে আস্থা, আমার যে পূর্বপুরুষ, আমার যে শ্রদ্ধার বিন্দু, এটা সবের কাছে সমান। কাজে শ্রদ্ধা বিন্দুর উপরে আঘাত হয়েছে, এটা আমরা প্রতিবাদ করছি, এবং প্রতিবাদে যখন নিষ্পত্তি হয় না, কতদিন মানুষ অপেক্ষা করবে। কিন্তু একদিকে যখন একটা নিষ্পত্তি হলো, তখন তো আরো 3-4টে বিষয় সামনে চলে এসছে। এখন মথুরা থেকে কাশী, দেখুন মথুরা থেকে কাশী, এটা কিন্তু বহুদিন যাবতই হিন্দুদের তিনটা অত্যন্ত শ্রদ্ধার জায়গা। আপনি জানেন যে কৃষ্ণ মানে আমাদের রাম, কৃষ্ণ এবং শিব, এই তিনটা যে অত্যন্ত শ্রদ্ধার। আপনাকে বেনারস বলা হয় যে পৃথিবীর লোকে তার মহাদেবের ত্রিশূলের উপরে নাকি বেনারস, আমাদের বিশ্বাস এটা। এখানে যুক্তিতর্ক বলে চলবে না, বিশ্বাস মানে বিশ্বাসে। আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, আমার বাবা আমার কাছে পূজনীয়। আমি কি হলপ করে বলতে পারি উনি আমার বাবা? আমার মা বলেছেন যে তোর বাবা, আত্মীয় স্বজনরা বলেছে বাবা, আমি বিশ্বাস করেছি বাবা। ঠিক এরকম আমি মনে করি যে আমার পূর্বপুরুষ, আমার যে জ্ঞানী ঋষিরা, তারা বলেছেন মহাদেব সম্পর্কে বলেছেন, শিবের সম্পর্কে বলেছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা পড়ছি, শ্রীকৃষ্ণের গীতা আমরা পড়তেছি। কিন্তু অনেকে তো আবার এটাও বলছেন যে এখন তো ঠিক আছে, আস্থা বিশ্বাস সবই আছে, তারপর ডিএনএ টেস্টেরও তো ব্যাপার আছে। আমি বিশ্বাস করি না, আমি ডিএনএ টেস্ট করব। তা আপনারা কি সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে মানবেন, যে শুধু আস্থার উপর ভর না করে, যে দলিল ভিত্তি, কেউ কেউ তো তারা বলছেন শুধু আস্থার উপর ভর করেই বিষয়টা ফাইনালাইজ হয়েছে? মোটেই না। আর্কিওলজির মানে ডিপার্টমেন্ট থেকে পুরা হয়েছে, আমি নিজে দেখছি যে সমস্ত মাটির নিচে, মসজিদের নিচে এই জিনিসপত্র থাকবে কি করে? জোর করে বললে তো হবে না, যা জিনিসপত্র বাড়িয়েছে। তার আগে আমি জানি আপনি তো ওই জায়গায় গেছেন বেশ কয়েকবার। হ্যাঁ, বেশ কয়েকবার গেছি। এই আর্কিওলজিক্যাল সার্ভের কথা যেহেতু আনলেন, বিষয়টা একটু খোলসা করে বলুন তো, এখানে কেন আস্থার ভিত্তি এত মজবুত হয়েছে? কারণ যখন নাকি কইছে যে এটা মন্দিরেরকে রূপান্তরিত করে একটা ধাঁচা করছে, হ্যাঁ, এবং এটার মধ্যে পূজা হইতো, মানুষ কিন্তু এই যে তালা বন্ধ ছিল, হ্যাঁ, তালা বন্ধের সময়ও মানুষ হাজার হাজার মানুষ যেত, কয়জন মুসলমান যেত। আমি যখন গেছি তখন দেখছি এখানে যে দোকানদাররা আছে, এর মধ্যে আমি একটা দোকান থেকে জিনিস কিনছিলাম, যে পূজার জিনিসপত্র সামগ্রী। তখন কি একটা উপরের যে ইয়েটা, যে লাল একটা ইয়েতে রুমালের মতো এটা দিচ্ছে, এটা বেশি আমার কাছে পছন্দ হয়েছে না। আমার ভাই সাহেব তোরা চেঞ্জ করে দিয়ে, তো ও ডাক দিয়া যারে কইল সেই ছেলেটা মুসলমান। তাই বললো क्या आप मुस्लिम है क्या? बोले हाँ मैं मुस्लिम हूँ, इधर ही है। हाँ, बहुत साल से हम इधर है। बोले तो ये, बोले हमारा क्या है, हम तो बस मैंने बिजनेस करते हैं, हम तो मंदिर है कितना बिकते हैं हमारा। हाँ, मस्जिदों में तो
वो चाना भी दूंगा और क्या होगा, इसका लिए हमारा कोई কাজে সাধারণ মানুষ যারা আছে তারা তাদের জীবন ধর্মটা বা তাদের যে আস্থা তাদের যে বিশ্বাস সেটা হলো তাদের মনকে কনসেন্ট্রেট করা, তার মনকে কানে সমর্পণ করা। হ্যাঁ, সামাজিকভাবে চলতে গেলে এইভাবে চলা যায় না। আজকে এত মসজিদ আছে, আপনি বলেন যে 1500 মানে যে মোহাম্মদ গুরি আসার আগে এখানে কোনো মুসলমান ছিল? তাহলে মসজিদ করতে আসলো? আছে এখানেই, আমাদের এখানে মসজিদ আছে, আমাদের এখানে রাজারাই দিছে জায়গা। হ্যাঁ, কেরালাতে যখন নাকি মানে ইয়েরা খ্রিস্টানরা বা বাইরের থেকে আসছে তখন মহারাজের কিসে ঠিক আছে না, ত্রিপুরার মহারাজ কিসে মসজিদ করে এখানে মসজিদের জন্য জায়গা দিছে। কাজে এই উদারতার সুযোগটা নেওয়া হয়েছে। তাহলে মসজিদ নিয়ে আপত্তি নেই না? মসজিদ থাক না, মসজিদ তো থাকবেই, আমাদের পূজার স্থল আছে। আর আজকে যারা ভারতবর্ষে আছে মুসলমান, হ্যাঁ আমি তো বললামই, ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব আছে, তার যা রাস্তা অনুযায়ী তারা পূজা করতেছে। হ্যাঁ, কিন্তু আজকে চিন্তা করে দেখেন কতগুলি যেগুলি পূজাস্থল এগুলি ইতিহাসগতভাবে সত্যি হয়েছে, ইতিহাস আছে। আমি তো বইয়ে নিয়ে দিতাম পারি আপনার কতবার আক্রমণ হয়েছে, কতবার নাগা সন্ন্যাসীরা আক্রমণ করছে। আপনি কি বলতে পারেন যে সুলতান মাহমুদ, যে গজনির সুলতান মাহমুদ যে আমরা সোমনাথ মন্দির করছে না, তখন কথা ওঠে না এখানে, তখন তো বল্লভভাই পটেল গিয়েছে এটা উদ্বোধন করছে, সোমনাথ মন্দির হয়েছে। কাজে ঐতিহাসিক তথ্য আছে। আর এখানের পরিষ্কার গত হচ্ছে কি, মুসলমানরা তারা সবাই যে এটার বিরোধিতা করতেছে, আমি তো এই কথা বলি না। কেউ তো এটা বলছেন যে অযোধ্যা রায়ের পর উৎসাহিত হওয়ার পরেই মথুরা এবং এরপর কাশী। না, এটা প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই ইয়ে ছিল। অযোধ্যা প্রথম, আমাদের প্রথম রাম যেহেতু তার যে প্রথম আমাদের পুরুষ হল রাম, তারপরে কৃষ্ণ। হ্যাঁ, এই তিনটেই আমাদের আস্তে আস্তে, এটা বহুদিন আগে থেকে আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমরা জোর জবরদস্তি তো কিছু করতেছি না। এই যে পাকিস্তানে এত মন্দির, আমি এখন উদাহরণ দিতেছি, আমার বাড়ি ধর্মঘর, মোহনপুর থেকে একটু দূরে গেলে পরেই মানে 20 মিনিট 1 ঘন্টা হাঁটলে পরেই আমার বাড়িতে যাওয়া যায়। আমাদের বাড়িতে দুর্গা মন্দির, পিতলের দুর্গা মন্দির আছিল, একটা কালী মন্দির আছিল। সিরাজ মিয়ার বাবা সে মানে ফকির হয়েছে। তো একদিন আমরা যখন আই পড়ছি, আমরা তখন তোলা বাগান আমাদের খামারে দিয়ে উত্তর দেবেন্দ্রনগর, এখানে আমরা পূজার মধ্যে আইছি। তখন বলাই কইরা আমাদের একটা কর্মচারী আসল দেখে রাখতো, সে কইল যে সিরাজের বাবায় তোমরা কালী মূর্তিরে চোখে খোঁচা দিছে, তার হাতে মধ্যে সিমটা চাইতে সিমটা দিয়ে খোঁচা দিছে, সিমটা দিয়ে। তখন আমরা পরবর্তী সময়ে যাই, মানে মুসলমানের মধ্যে তো ভালো যারা আছে আমাদের সঙ্গে ভালো যেমন পড়তো তাদের সঙ্গে আমরা গেছি। হ্যাঁ, আমার দাদারা পড়তো, গিয়া কইছে বলে ধরছে বলে না, তারা যে কয় এত শক্তিশালী, হ্যাঁ বেটির হাতে তো এত শস্ত্র, আমি দেখলাম আমার কিটা করে। এখন আপনি কি বলবেন? এটা মানসিকতার বিষয়, স্বপ্নার। আবার মুসলমানরাই তো তার বিচার করছে। কাজেই মুসলমানরা একবার সব এটার মধ্যে আছে, এটার কথা না। তাহলে আপনি কি বলছেন যে কালকেই হয়তো দুটো, একদিকে যেমন এই মামলার রায়ের বিষয় উঠবে, তখনই আবার অযোধ্যায় মামলা, আরে ইয়েতে মথুরাতে মামলা উঠছে, মামলা করবে, এবং তারপরেই আবার কাশীর বিষয়ে হয়তো আসবে। কিন্তু এই সব ক্ষেত্রেই আপনারা কি বলছেন যে ঐতিহাসিক দলিল বা দস্তাবেজ যা আছে সব রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি রয়েছে। হ্যাঁ, মথুরাতে এই যে আজকে আমি আপনার ফেসবুকের মধ্যে দেখলাম যে উকিল করছে, উনি পুঙ্খানুপুঙ্খভাবে কইছে যে এইটা কিভাবে আইছে, কাদের হাতে আছে, ট্রাস্টের কাছে গেছে, তারপরে ট্রাস্টের তারা কিভাবে মুসলমানরা গিয়েছে কইছে বলে এক ট্রাস্টের হিন্দুদের মধ্যে তো আপনি জানেনই যে ভারতবর্ষে যে বিদেশিরা ঢুকছে, হিন্দুরা যদি সহযোগিতা না করত, আপনি চিন্তা করেন
যে সামান্য 11 জন গোস্বার এরা লক্ষণ সেনরে করলো, বা জয়চান আরে আমরা পৃথ্বীরাজ চৌহান রে যারে নাকি 6 বার পরাজিত করছে, করে মাফ করে দিয়েছে, যা মাফ করে দিলাম। সেই জয়চন্দ্র মানে জয়চানের সহযোগিতায় পৃথ্বীরাজ চৌহানরে পরাস্ত করলো। পরাস্ত করে প্রথমবারই গেল যে তার চোখ দুটা কানা করে দেয়, চোখ দুইটা তার অন্ধ করলো। তারপরে অবশ্য মোহাম্মদ গড়িও এখান থেকে বেঁচে যেতে পারছে না। তিনি মানে না দেখি লক্ষ্যভেদ করতে পারতো। এটা প্রমাণ করবার লেগে যখন করছে তখন মারা গেছে। পরে কুতুবউদ্দিন আইছে এখানে। কাজে এইগুলি যদি দেখেন, এরা বাইরের থেকে আইছে। এখনে যারা নাকি এখানে আছে, আমি বিশ্বাস করি যে ভারতীয় মুসলমান যারা নাকি আছে, তারা তাদের ডিএনএ টেস্ট করলে বলে তারা সবাই হিন্দু আছিল। কাজে কিছু কিছু আছে যারা নাকি নিজেদের অস্তিত্ব রেখে মুসলমান কার্ড খেলতেছে। এটা শুধু মুসলমানরা, কিছু হিন্দু আছে। একই অভিযোগ তো আপনাদেরও বলছেন অনেকে, যে আপনারা হিন্দুত্বের কার্ড খেলছেন রাজনীতির জন্য। রাজনীতির জন্য না, রাজনৈতিক দলের লোকে এটা কোন সম্পর্ক নাই। বিশ্ব হিন্দু পরিষদ রাজনৈতিক দলের লোকে পড়ে না, সংঘ রাজনীতি কোন সময় করে না। এটা আমাদের শ্রদ্ধার বিন্দু। আমার বাড়ির যে শ্রদ্ধা আমরা সবাই করি, এখন রাজনৈতিক দলের যারা আছে তারাও তাকে শ্রদ্ধা করে, তারা গেছে, তারা দেখা করে উৎসাহিত হয়ে আমরা গেছি না। আমরা যে শিলা পূজন করছি, কই কোথায় কোন রাজনৈতিক দলের নেতা আছে? আমরা গেছি শিলা পূজন না, কোন রাজনৈতিক দলের নেতা নাই। আমরা গেছি, অশোক সিংহল ছিল। আচ্ছা, আমায় সেই গল্পটা বলুন তো। আপনিও তো ত্রিপুরা থেকে সম্ভবত গেছিলেন। হ্যাঁ, আমি প্রথম নাগপুরে সেই মিটিং হয়েছিল। সেই মিটিং এর মধ্যে অশোক সিংহলজি বলল যে আমাদের প্রত্যেকের শ্রদ্ধার একটা বিন্দু নিয়ে রাখতে হবে, পূজা করে পূজিত শিলা নিয়ে রাখতে হবে, যে আমিও তার মধ্যে একটা অংশীদার। এইভাবে ঠিক হইল। ঠিক হওয়ার পর আমরা করলাম যে হ্যাঁ, আমরা সমস্ত জায়গা থেকে শিলা পূজন করে আনবো। এবং ত্রিপুরাতে এলাম, আমি শিলা পূজন কমিটি করলাম। সেই কমিটির মধ্যে কোনো রাজনৈতিক নেতা নাই। অলিন্দ্র ত্রিপুরা ওনার প্রেসিডেন্ট করছে, সেই যে লাঠিয়াটার আর বিখ্যাত লেখক, যে খুব বড় এবং বাংলা সাহিত্য শিক্ষা ছিল, অলিন্দ্র ত্রিপুরা মানে প্রেসিডেন্ট ছিল। তার নেতৃত্বে আমরা সমস্ত ত্রিপুরাতে শিলা পূজন করছি, শ্রদ্ধার সঙ্গে করছি। কোনো রাজনৈতিক নেতা তাকে আমরা মন্দিরে করছি। এই যে দলেশ্বর যে মণি মহারাজের মন্দির, সেই মণি মহারাজের মন্দিরের মধ্যে করছি। জগন্নাথ বাড়ির কাছে একটা আরেকটা মন্দির আছে ওইদিকে। কত সালের কথা বলছেন? এটা শিলা পূজন ধরেন 79 সালে বৈঠক, 89 সালে বৈঠক হয়ে গেছি, 90 সালে 90। আচ্ছা, শিলা পূজন হয়েছে। শিলা পূজন করে সেই সমস্ত শিলা যারা পূজা করছে, পূজিত শিলা প্রত্যেকে মাথায় ফিরে নিয়ে সেটা আমাদের এখানে দিয়ে গেছে। তারপরে আমরা এই শিলা নিয়ে সেটা গাড়ি ফিরা দিছি, এই শিলা গিয়ে পুজছি। কোথায় কোন রাজনৈতিক নেতা এসে? কেউ তো আসে না। তো আইসে যারা, তারা রাজনৈতিক নেতা হিসেবে আইসে না। এখনে আমার বাড়ির একটা কাজের মধ্যে, একটা ধর্মীয় কাজের মধ্যে মানে বিভিন্ন লোক আইছে। আমার এক ভাই উকিল আছে, এক ভাই রাজনীতিবিদ আছে। আমরা আইতাছি, একখানে বইতাছি, তাকে নমস্কার করতেছি, তার থেকে আমি প্রসাদ নিতেছি, তার কাছে আমি ভক্তি শ্রদ্ধা অর্পণ করতেছি। তো এখন যদি কোয়া যায় তার কাছ থেকে আমি অনুপ্রেরণা নিচ্ছি, দেখতে হবে নাকি? আমি যেরকম সবটাই তাহলে আত্মীয়তা বা পরিচয়, শ্রদ্ধা, মানে তার মাঝখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় নেই না, কোনো রাজনৈতিক বিষয় না। রাজনৈতিক বিষয়ের উপরে তো আমরা অন্যরকম ভাবেই করতাম। রাজনৈতিক এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে এখন রথ নিয়ে আপনার আদবানি বেরিয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার, ওনার শ্রদ্ধা আছে, উনি রথ নিয়ে বেরিয়েছেন। সেই রথ নিয়ে বেরিয়েছেন, এই রথে রাজনীতিকরণ হয়েছে কি, তখন তারে অ্যারেস্ট করা হইল। সে রথ নিয়ে তো যাইতেই পারে, রাম রথ নিয়ে বেরিয়েছে সে। এখন এটার সঙ্গে আমরা কোনো যুক্ত না। তার মনে হয়েছে উনি
রামরথ নিয়ে বেরিয়েছে। মানে দুটো কি তাহলে আলাদা বলছেন? না, আলাদা কেন হইব, একই কাছে। আচ্ছা। কিন্তু কত হইল কি, উনি যেহেতু রাজনীতি করে, ওনার কি অধিকার নাই ওনার উপাস্য দেবতা, ওনার যে শ্রদ্ধাবিন্দু, সেই শ্রদ্ধাবিন্দুর প্রতি শ্রদ্ধা জানানো, কাজ করা? আমার বাড়ির মধ্যে আমার বাবা মানে সর্বপূজ্য। এখন আমি কৃষক সাধারণ, আমি একজন কেরানি, আমার এক ভাই বিরাট অফিসার, প্রত্যেকে সমভাবেই তো যার যার স্ট্যাটাস নিয়ে সেটা বাবার কাছে আসবে এবং বাবারে মান্যতা দিব, এটাই স্বাভাবিক। এখানের মধ্যে রাজনীতি কিন্তু দেখানো তো কি আছে। আমি আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। আপনি বলছেন যে কোনো রাজনৈতিক ইন্ধন নেই বা রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই। এবার একটা অংশ তো দেখলেন যে বড় নেতৃত্ব রথ নিয়ে ঢুকলেন, করসেবকরা উৎসাহিত হলেন এবং অভিযোগ তুলছেন কেউ কেউ যে উস্কানি ছিল নেতৃত্বদের, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন দেখুন, আমাদের একটা কাজ, যেটা আমাদের মনের ইচ্ছা, আমাদের অন্তরে আছে, হ্যাঁ, আমাদের শ্রদ্ধা, আমরা এটা করবই, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং এটার জন্য কম আন্দোলন বললাম তো, 500 বছর যাবৎ আন্দোলন চলছে এটা নিয়ে চলছে। এবং 1950-এর পরে, 52-এর পরে তো অনেক রকম আন্দোলন হয়েছে, অনেকবার আপনার। হ্যাঁ, কাজে এখানে যে কেউ উস্কানি দিছে বা উৎসাহিত করছে, এখন কেউ যদি এই যে কাজটা, এই কাজটা সঠিক, এটা হওয়া উচিত দেশের জন্য, সমাজের জন্য, উভয় সম্প্রদায়ের জন্য আমি মনে করি। এবং বহু মুসলমান আছে তারাও মনে করে, তারা যে খুব একটা অখুশি হয়েছে তা না, যে এই কাজের জন্য দীর্ঘদিনের যে একটা বৈরিতা, এটা শেষ হয়েছে। কাজেই তারা আশাতে যদি উৎসাহিত হয়ে থাকে, একজন বড় কেউ আইছে এটার মধ্যে, আমরা এরকম মনে করি না, কিন্তু তবু যদি মনে হয় যে সবাই যোগদান করছে, সবাই এটার মধ্যে যোগদান করছে, বড় বড় লোকরাও যোগদান করছে, তাতে উৎসাহিত হইতে পারে। উৎসাহিত হয়েছে, কিন্তু উৎসাহিত হইয়া তারা উৎসাহিত হওয়া এক জিনিস, আর উস্কানি দেওয়া এক জিনিস। কোন রকম উস্কানি বা কোন রকম এই ধরনের ইন্ধন জোগাড় করা হয়েছে না, তাদের মনের মধ্যেই এটা ছিল যে এই যে চলছে, এটা দীর্ঘদিন যাবৎ উভয় সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে, দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে। কিন্তু বেশ কয়েকজন রাজনীতিকরা তো বলছেন যে এটার থেকেই দলীয় উত্থান হয়েছে, কাজে লাগিয়েছেন কর সেবকরা গিয়ে উনাদের ইন্ধনে গিয়ে ভেঙেছেন। এটা যা দেখতেছে তা হইতেছে। কিছুদিন আগে আপনি দেখবেন এই যে কর্ণাটকে বোধহয় যে আপনার কে একজন একটা রিপ্লাই দিছে নবীর নামে, এমএলএর একজন ভাতিজা, এইটা দেওয়ার পরে হাজার হাজার লোক গেল, গিয়ে সেটা মানে তছনছ করে দিল। আপনি হিন্দু সমাজের মধ্যে কত রকম কথা কইতেছে, রাম সম্পর্কে না, দেবী দুর্গা সম্পর্কে কত রকম কথা। কয়টা উদাহরণ দেখাতে পারবেন যে যারা এরকম করছে তাদের উপরে আক্রমণ করছে বা কি করছে, তাদের বিরুদ্ধে গেছে, এই ধরনের কোথাও উদাহরণ দেখাতে পারবেন না। এত সহনশীল সমস্ত ভারতবর্ষের মধ্যে হিন্দুরা, এই ভারতবর্ষের মধ্যে কোন ধর্মীয় লোকটা নাই। পার্সিরা যে পারস্যের থেকে বিতাড়িত হয়েছে, তারা এখানে আইছে। আজকে পার্সিরা আমাদের সঙ্গে মিশে গেছে, আজকে টাটা পার্সি, হ্যাঁ, তাদের ধর্ম আমাদের ধর্ম, তারা সূর্যের উপাসক, হ্যাঁ, তারা সেই দেশের থেকে পালাইছে। কই আমাদের দেশে মিলামিশা রয়েছে না, বোঝা গেল। কিন্তু একদিকে যেমন কর সেবকদের বিরুদ্ধে মামলা হলো, তেমনি তো নেতৃত্বদের বিরুদ্ধেও মামলা হলো। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট লোকও রয়েছেন তার মধ্যে। মামলা তো হবেই, মামলা হয়েছে। মামলার রায় আমার বিশ্বাস দীর্ঘদিনের এত যে একটা মানে একটা ক্ষত, হ্যাঁ, সেটা এত বছর হওয়াটা, এটা উভয় সম্প্রদায়ের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোনো উদাহরণ দেখাতে পারবে না যে এতদিন একটা হাইকোর্টের রায় হইতে যত বছর লাগলো। তারপরে আর রায়ের কি দরকার? এটা যদি অন্য সম্প্রদায় হইতো, এরা রায়ের তো একটা করতো না,
না না, এটা তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে আপনি বলতে পারছেন, 92 কি সে জানতেন? না, 92 আমরা তো সুপ্রিম কোর্টের উপরে আমরা তো যে আইন, যে বিচার ব্যবস্থা, তার উপরে আমরা বিশ্বাসী এবং নির্ভর করছি। হ্যাঁ, নির্ভর না করলে এত উৎসব যাবৎ চলছে, এবং যখন নাকি অন্তিম সময়, তখন তাদের ধৈর্য হয়তো রয়েছে না। যে এটা আজকে চিন্তা করে দেখেন যে মানে একটা ঘটা হইল, এর জন্য একটা সাংঘাতিক উত্তপ্ত আবহাওয়ার সৃষ্টি হইল। হ্যাঁ, তারপরে যখন নাকি সেই মেঘবর্জন হয়ে সেটা বৃষ্টি পড়ে, তখন আকাশও নির্মল হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীও শীতল হয়, সুজলাস বলা হয়। আমার মনে হয় এই যে একটা মানে একটা যে বিভীষিকাময় অবস্থা হয়েছিল, এতে হয়েছে কিটা সাময়িক দুঃখ হয়তো পাইছে। আজকে যদি হঠাৎ করে এখানে আমি আইছি, যাওয়ার সময় যদি দেখা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন যাইতে বজ্র বৃষ্টি হয়েছে, হয়তো আমি বৃদ্ধি, আমি কষ্ট পাইছি। কিন্তু এইরকম হয়তো কিছু কষ্ট পাইছে, কিন্তু সুফলে এটা সুফলই আসবে। এটা ভারতবর্ষের জন্য সুফল নিয়ে আসবে, প্রত্যেকের জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ। না, আমি সেই বিষয় নিয়ে আমি বলছি না, আমি বলছি যে সুপ্রিম কোর্টের যখন রায় এলো, অযোধ্যা নিয়ে ফেসলা হলো, এই যে ফেসলা হলো, তারপর ভূমি পূজন হলো, সেটা পরের বিষয়। কিন্তু এই 92 তো দাঁড়িয়ে লোকগুলো তো জানতেন না, নাকি জানতেন? তাদের বিশ্বাসের উপর ভর করে বলছেন? না, বিশ্বাসের উপর মানে কি, হাইকোর্ট তো রায় দিছিল পক্ষী। হ্যাঁ, তারপরে তারা সুপ্রিম কোর্টে গেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে গেছে, এবং এটা আমাদের বিশ্বাস আজকে তো দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, যে আমাদের পক্ষেই যাবে। আর এই মানে বিশ্বাসের উপর ভিত্তি হয়ে যেটা ঘটনা ঘটছে, সেটা হয়েছে কি, যে এতে সমাজের, দেশের, মানুষের জাগতিক জীবনে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে একটা মানে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ছে। যেমন ধরেন গুজরাট ঘটনা ঘটলো, হ্যাঁ, পাঞ্জাব আর গুজরাটের মধ্যে দাঙ্গা হইল। হ্যাঁ, এই ধরনের একটার পর একটা বিভিন্ন ঘটনা ঘটছে, শুধু এই রাম জন্মভূমি নিয়ে আসে, যে আন্দোলন নিয়ে আসে। এটার একটা অবসান ঘটা দরকার। যে কোনো জিনিসই যখন চরমভাবে হয়, তখন তার শেষ পর্যন্ত গিয়ে নিষ্পত্তি হয়। আমার তো মনে হয় যে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মুসলমানরা এটা রেমাইন নিয়ে নিব। কিছু সংখ্যক আছে, হিন্দুর মধ্যেও অনেক আছে যারা এটার মধ্যে দেখবো, খুদ দেখবো। হ্যাঁ, যারা এটার মধ্যে একটা মানে যাতে বিতর্ক হইতে পারে, বিতর্ক করার, সৃষ্টি করার, এটাও একটা মানসিকতা। এখন কাল যদি কোর্টের রায়ে 32 জন দোষী সাব্যস্ত হন, আমার ধারণা যে মাননীয় সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা, তারা সুষ্ঠুভাবে চিন্তা করবেন। হ্যাঁ, দোষী কি করে হয় এটা আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না যে তাদেরকে দোষী সাব্যস্ত করবেন মাননীয় বিচারপতিরা। হ্যাঁ, তাদেরকে হয়তো এইভাবেই নিষ্পত্তি হয়ে যাবে। মানে এই কনফিডেন্সটা কোথায় পাচ্ছেন? এই কনফিডেন্স আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বিশ্বাস এরকম হইতে পারে, আমার বিশ্বাস এরকম, এটা বিশ্বাস, এটা কনফিডেন্স। কনফিডেন্স তো এই যে এইটা 500 বছর যাবৎ একটা গন্ডগোল কে চায়। এই যে বিশ্বাসের কথাটা বলছেন, এবার আপনি সেকুলার বলুন বা যাই বলুন, তারা বলছেন যে রায়টা বেরিয়েছে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করেই বেরিয়েছে, এই কথাটাও তো তারা বলছেন। বিশ্বাসের উপরে আসেন, বইপত্র আস্থার ভিত্তিতে বেশি ছিল, শুধু আস্থার, তারা বলছে আস্থা, আমার আস্থা আছে, আস্থার মধ্যে আমি তো এক কথাই দিলাম। আমি যে ক্ষেত্র নাট্যের ছেলে, আমি বিশ্বাস করি সেটা। আমি জানি যে তানুর আমার জন্ম হয়েছে, ডিএনএ টেস্ট করলে হইতে পারে, এগুলোটা কইব মনে করছে। হ্যাঁ, কিন্তু ডিএনএ যখন টেস্ট হইত না, তখন মানুষ বিশ্বাস করছে, মায়ে কইছে, আমার আত্মীয় স্বজন কইছে, তুই কার ছেলে? হ্যাঁ, তুই অমুকের ছেলে। আমি জানি আমার বাবা উনি। কাজে বিশ্বাসের উপরে সমস্ত কিছু।
এখন কইতাছে যে তোমার কাগজ দেখাও, এই দেখাও, তখন কাগজ আমি দেখাবো না, আর তুমি শ্রীরাম জন্মভূমির মধ্যে শ্রীরামের কুষ্টি দাবি করতেছো। আমি বলছি আমার যে শ্রীরাম আমার উপাস্য দেবতা, আমার পূর্বপুরুষ। এখানে আমার বিশ্বাস আপনি মর্যাদা দেবেন না? এখন মথুরা আর কাশীর ক্ষেত্র কি বিশ্বাসের উপর ভর করেই যাবে না কাগজ না, থাকবে? কাগজ ডেফিনেটলি রাম জন্মভূমির মধ্যেও কাগজ আছে, বিশ্বাস না। বিশ্বাস তো এরা কইতাছে, বিশ্বাসও আছে, কাগজও আছে। মথুরাতে আপনি দেখবেন যে মথুরাতে কত বছর কতটা ট্রাস্ট হয়েছে এবং কিভাবে তারপরে এটা হয়েছে। মথুরাতে কেস হইলে পরে সমস্ত তথ্য বাড়বে। হ্যাঁ, সমস্ত চোখে দেখলে পরে এখন তর্ক করলে পরে অনেক কিছু করা যায়। যেখানে চোখে দেখা যাইতেছে যে এখানে এইরকম ঘটনা। হ্যাঁ, যে মন্দিরটা আছে, এই যে যেমন ধরেন কাশীর মন্দির পরে হইলাবাই একজন রানী ইনি করছেন, এখানে পরিষ্কার। তার সঙ্গেই আরেকটা এরকম কোনো জায়গার মধ্যে দেখছেন কোথাও ভারতবর্ষের মুসলমানরা আসা, মানে মুসলমান বলতে বর্তমান মুসলমান না, আমি দুঃখিত, যারা মুসলমান তারা কিন্তু আমাদেরই পুরো মানে রক্ত। হ্যাঁ, তারা ধর্মান্তরিত হয়েছে। তারা এসে যায় এখানে, ঠিক এই জায়গাটা বেঁচে সেরি মুসলমানরা মুসলিম যে তাদের আবিষ্কার করতো, আর কাশীর এবং মথুরার আবিষ্কার করতো, শ্রীকৃষ্ণের আবিষ্কার করতো। একটা তাদের ভূগোলের মিটি তারাই এসে তৈরি করে দিয়েছে এবং এটা হয়ে গেছে। কাজে এগুলি যুক্তির ব্যাপার। আচ্ছা, এত পুরানো কাশী মন্দির, সেই কাশী মন্দির কাছে গান মন্দির, মসজিদের কি আর জায়গা ছিল না? আচ্ছা, এই তো গেল একটা দিক, আদালতের রায় বা এটা চলছে, কালকে যেটা রায় বেরোবে বা ফেসলা বেরোচ্ছে, তার মাঝখান দিয়ে যখন মন্দির বা মসজিদ যাই বলুন বন্ধ হয়, তার পরবর্তী একটা সময় বোধহয় 70-এর শেষ দিকে 80-র শুরুর দিকে সেই মন্দিরটা আবার খোলা হয়ে, মানে সেটা খোলা হয়েছিল ঢাঁচাটা আবার। তখন কি আপনি একবার গেছিলেন? তালা যখন খুললো, হ্যাঁ, রাজীব গান্ধী তালা যখন খুলছে তখন আমি একবার গেলাম। এই বন্ধ আর খোলার মধ্যে রাষ্ট্রের কোনো ইচ্ছা বা রাজনৈতিক কোনো ইচ্ছা আছে বলে আপনার মনে হয়েছিল তখন? না, এটা সামাজিক এবং নির্মোহী আঁকড়া তাদের আগ্রহে, এবং সেখানে যে গার্ড ছিল, গার্ডে কইছে যে ভিতরে যেন কে নড়াচড়া করে, সেই তখন খুলে দেখা গেল সেখানে বালক যে রামচন্দ্রের মূর্তি, হ্যাঁ, সেখানে আছে। তখনই হাজার হাজার লোক গেছে প্রত্যেক দিন। এটা কি খোলার পরের ঘটনা না এই ঘটনার কারণে খোলা? না না, ওই যে নাকি গার্ড ছিল যে, হ্যাঁ, সে যখন কইছে তখনই এটা খোলা হয়েছে। রাজীব গান্ধী এটা খোলার ইয়ে করছে। তার পরবর্তী সময় সেখানে কি হয়? সেখানে কি আজান চলে না পুজো চলে? আমি জানি না, কিন্তু এখানে উজু করার মতো কোনো জায়গা নাই। উপরে উঠতে যে আজান দেয় এই ধরনের কোনো আমি তো দেখছি না। এখন আমি জানি না পরবর্তী সময় কি হয়েছে। হ্যাঁ, সেখানে কোনো মুসলমানরা কোনো দূরে হয়তো কোথাও আছে, কিন্তু সেখানে এত ভক্তরা থাকতো, ঘুরতো। হ্যাঁ, আমিও প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করার পরে সীতার শিয়াতে গেছি আমরা, যেটা নাকি ওই যে মধ্যের জায়গা, যেহেতু কত জায়গা দিছিল, এখানে সেবা হয়েছিল, ওই জায়গাতে আমরা গেছি। আমার ফটো টুটো আছে এগুলি। হ্যাঁ, ভাঙার আগে ফটো আছে, ভাঙার পরেও আমার ফটো আছে, আমি যেখানে গেছি। তারপরে সেখানে যে কর সেবাপুরম হয়েছে, হ্যাঁ, কর সেবাপুরমের মধ্যে থেকে আসে যা কর সেবা করছে। কর সেবা মানে এই মন্দির যে হয়েছে, এই মন্দিরের কাঠামো এই তখন থেকে শুরু হয়েছে, এতদিন যাবৎ তারা সেবা করে গেছে। সমস্ত যে শিল্পীরা আছে তারা ধুতি পরা, ছোট ধুতি পরা, মাথায় বড় টিকি, হ্যাঁ, কপালের মধ্যে চন্দনের ফোঁটা, দিন রাত টুক 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 টুক। মানে তারা বলছেন গোটা কাজটাই বিশ্বাসের উপর ভর করেই তারা তখন থেকেই করে আসছে। হ্যাঁ, করে। মানে এখানে আজকে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে বা যেখানে মামলায় যাদের নাম আছে তাদের কোনো ভূমিকাই ছিল না, করসেবকরাই স্বেচ্ছায় সবটা কাজ করছে। স্বেচ্ছায়, হ্যাঁ, স্বেচ্ছায়। আমরা গিয়ে কর সেবা করছি,
এই যে মধ্যে যে কর সেবা দিয়ে দিছে, আমি বলছি না, হ্যাঁ, কর সেবা করে এসে তারা গিয়ে কর সেবা করছে। পরবর্তী সময় যেটা গেছিল, যেটা নাকি মুলায়ম সিং আমলে, তখন তারা আটকাই দিছিল। হ্যাঁ, তখন কি আপনি গেছিলেন এখান থেকে? না, তখন আমি পাঠাইছি, কিন্তু আমি গেছি না। আচ্ছা, আপনি নিজে জানেন? আমি নিজে গেছি না, আমি গুয়াহাটি পর্যন্ত গেছিলাম। গুয়াহাটির পরে আমি ফিরে আইছি। হ্যাঁ, অন্যরা গেছে, তাদের ব্যবস্থা করা হয়েছে। তারা যাওয়ার পরে সরুজ নদীর মধ্যে যে পুলের মধ্যেই আটকাইছে মুলায়ম সিং সরকার। মুলায়ম সিং সরকার কইছে যে একটা পরিন্দও যেতে দিত না, কিন্তু ঠিক গেছে। হ্যাঁ, তখনই ওই কথা যে বললাম যে সরুজ নদী পর্যন্ত পার হইবার চেষ্টা করছে। প্রতিটা স্কুল রাস্তার মধ্যে ধরছে। আমাদের এখান থেকে যারা গেছে তাদের মধ্যে অনেকে আছে যে 10 মাইল 15 মাইল হাইটটা গেছে। হ্যাঁ, তাদেরকে গাড়িতে গেছে, গাড়ি সমস্ত ধরে নিব স্টেশনে আগে নামছে, নামিয়া তারা মনের আনন্দে হাসছে। গ্রামবাসীরা তাদেরকে আপ্যায়ন করছে, খাওয়াইছে। এমনকি আমি তো শঙ্কর সাহুগির একজন আছে, সে গিয়া কইছে যে তার পায়ে টায়ে ব্যথা হয়ে গেছে, তেল বুঝছো গরম তেল বিরে দিছে গ্রামের মানুষরা। কাজেই গ্রামের মানুষদের ও যে কত আকুতি ছিল, হ্যাঁ, এই রামলালার প্রতি, রাম মন্দির হোক, এটাই প্রমাণ করে। আমি তো বললামই, আমি মানে যতটা যে কিছু ভেস্টেড ইন্টারেস্টেড এবং তাদের দোকান চালাইবার জন্য যে সমস্ত মুসলমান আছে তারাই করে। সাধারণ যে স্বাভাবিক মুসলমান যারা আছে তারা আমি কোনো সময় দেখছি না যে তারা এই ধরনের বিরোধিতা করছে, আমি এখানেও দেখি না। মানে আপনি বলছেন যে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, মানে যারা অভিযোগগুলো করছেন তাদের বিরুদ্ধে, শুধু রাজনৈতিক দোকান চালানোর জন্যই করছেন? রাজনৈতিক দোকান চালানোর জন্য, আর কিছু না। মানে এই ভাঙার পেছনে তাদের কোনো বক্তব্যই ছিল না? কাদের? যারা অভিযুক্ত তারা আডবাণী থেকে শুরু করে বা যাদের বিরুদ্ধে নাকি? আচ্ছা, তারা হিন্দু না? তারা শ্রীরামরে উপাস্য দেবতা মনে করে না? সেখানে গেছে। আমি তো বললামই, একটা ঘটনা ঘটছে, উপাস্য দেবতা আছে, আমার পরিবারের বাবা গেছে, কাকা গেছে, সবাই গেছে, তারা বড় বড় অফিসার আছে। এটার অর্থ কি গেছে পরে আমরা এখানে যে আমরা আকাঙ্ক্ষা এটা করতে হইব, এবং কত বছর সেখানে ঘটনা ঘটছে। এবং আমি তো মনে করি যে এটা যদি রায় হয়েছে অত্যন্ত ভালো কথা। এর আগে তো হাইকোর্টের কত বছর লাগলো, এত বছরে কত ক্ষতি হয়েছে। আমার এটা ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত যে আমি মনে করি যে বহু মুসলমান আছে তারাও খুশি হয়েছে, হ্যাঁ, যে বহুদিনের একটা সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, এবং সমাধান এত সুন্দর হয়েছে, তাদের জন্য তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে তা না। আচ্ছা, আমি মূল মামলাটার দিকে আসি, যেটা নিয়ে নজর সবার এখন দুটো, এক কর সেবকদের বিরুদ্ধে মামলা, আর এই যে 32 জনের বিরুদ্ধে যেটা চলছে মামলার রায় বেরোবে। এখন যদি কাল তাদের বিরুদ্ধে রায় যায়, আপনাদের কি বক্তব্য থাকবে? বিরুদ্ধে রায় যায় আমাদের কি বক্তব্য থাকবে? তারা কাজ করতে গেছে, যেটা নাকি মানে আস্থা আছে, তাদের বিশ্বাস আছে, তারা মনে করে যে এখানে যাওয়া উচিত, গেছে। হ্যাঁ, এখন যদি তাদের বিরুদ্ধে, আমার বিশ্বাস তাদের বিরুদ্ধে কোনো রায় যাবে না। হ্যাঁ, আর যদি রায় যায় তাহলে আমার পরবর্তী সময় চিন্তা করতে হবে। হ্যাঁ, সমাজ চিন্তা করবে, তাদের রাজনৈতিক দিক থেকে কোনো চিন্তা হবে না। হ্যাঁ, রাজনৈতিক পার্টির থেকে তাদের যে রাজনৈতিক আন্দোলন হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি মানে দৃঢ়ভাবে বলতেছি। সমাজ তার প্রতি আবেদন করবে, তাদের মতো বিদ্রোহ করবে না। নবীন নামে কে পোস্ট করলো গিয়ে সেটা থানা জানায় দেওয়া হইলো, হিন্দু সমাজ তা করবে না। আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, যেমন রামের প্রতি আস্থা আছে, এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস আছে। বিচার ব্যবস্থার উপরে যদি বিশ্বাস না থাকতো তাহলে বহু আগে এই ঘটনা করা যেতে পারত। হ্যাঁ, আজকে কইতাছে যে পুলিশ হটাই দিলে 20% লোকে 100%, 80%-এর থেকে বেশি হইব। ধৈর্যের পরীক্ষা নেওয়াটা ঠিক না। শৌর্য, বীর্য, তেজ, বিদ্যা কোনো অংশে পৃথিবীর কোনো জাতির থেকে ভারতবর্ষের হিন্দুরা কম না। হ্যাঁ, তবে তারা সহজ সরল, মানুষের প্রতি ক্রিয়াশীল। আর একটা ছোট্ট কথা চিনি শেষ করব, যে মথুরার ব্যাপারটাকে মামলা গ্রহণ করবে বলে মনে হয়?
একই দিনে দুটো, একদিকে সেটা বেরোবে, আরেক দিনে আরেকটা মামলা নেওয়ার বিষয় রয়েছে। আমার তো মনে হয় গ্রহণ না করলে তার জন্য আবেদন করতে হবে, গ্রহণ করবে না কেন? এটার যথেষ্ট আছে। এখন আমি সমস্ত কিছু জানি না, যেটা নাকি প্রস্তুতি হয়েছে। হ্যাঁ, মামলা গ্রহণ না করলে তার জন্য আবেদন নিবেদন যে প্রসেস আছে সেটা করতে হবে। আর যেখানে আপনি পৃথিবীর কোথায় দেখাতে পারবেন এরকম একটা উদাহরণ, যে একই জায়গাতে একই প্রাঙ্গণের মধ্যে হ্যাঁ যারা যে ধর্মের সৃষ্টি প্রায় কয়েক হাজার বছর, আর যাদের মাত্র কতদিন, সবচেয়ে নবীনতম, হ্যাঁ তারা একসঙ্গে আছে, পৃথিবীর কোথাও দেখান একটা উদাহরণ, যে এক জায়গার মধ্যে গিয়ে তারা করছে এবং এটা ডিসপুট আছে। একমাত্র ভারতবর্ষের মধ্যে আছে, ভারতবর্ষ সহনশীল, সহ্য করা হয়েছে। এর জন্য তারা এই আমাদের সহ্য শক্তিটার, আমাদের ধৈর্যটার, আমাদের যে অন্যের প্রতি মমতাবোধ, এটা সুযোগ তারা নিছে। হ্যাঁ, কাজেই সুযোগ তারা নিছে, আমরা তো বেশি কিছু করতেছি না। যদি উদাহরণ দেওয়া যায় তাহলে চারটা না, হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। কিন্তু আপাতত ফোকাস চারটাতেই না, চারটা আমাদের রাস্তা, চারটা আমাদের শ্রদ্ধাবিন্দু, চারটা আমাদের প্রাণ, চারটা নয়, তিনটা। হ্যাঁ, অযোধ্যা, হ্যাঁ আমাদের মথুরা এবং কাশী। আমি তো বললামই, পাঞ্জাবের লক্ষ্মী মন্দির আছে, যেটা নিয়ে 2.5 দিনের মধ্যে ইলতুৎমিশ কইরা রয়েছে, 2.5 দিন থেকে চুপড়া এটার নাম। এই ধরনের হাজার। আরে আমরা শ্রদ্ধা নাই মানে কি? মহিউদ্দিন চিশতির দরগার মধ্যে গেছে, আমি নিজে চাদর চড়াইছি, চাদরের নিচে আমার নিচে পয়সা দিয়েছি। আমাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু তারা কোনো সময় তো এটা করে না। আপনি বললেন যে আমার বড় ছেলের একবার একটুখানে অসুখ হয়েছিল, আমরা তো ওখানে উদয়পুর, আমার গিন্নি পাগল হয়ে গেল গা, উদয়পুরের এখানে যে দরগা আছে সেখানে গিয়ে সেটা পয়সা দিয়ে যেত, পূজা দিয়েছি, বাতি জ্বালাই দিয়েছি। আমাদের শ্রদ্ধাবোধ আছে, তাদের মাজারের মধ্যে আমরা শ্রদ্ধাবোধ করি। কাজে অসহিষ্ণুতা আমাদের মধ্যে নাই, যে অসহিষ্ণুতা তাদের মধ্যে আছে। আর এই অসহিষ্ণুতা বাইরের থেকে এগুলি ইন্ধন হইতেছে। আজকে এখানকার যে মুসলমান, আজকে চিন্তা করেন তো দেখি। আচ্ছা, আমাদের সময় একদম শেষ। আমি বলবো কালকের এই রায়ের পরিপ্রেক্ষিতে এবং আজকের এই আলোচনার প্রতি যারা দেখছেন তাদের কি বলবেন, আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার বার্তা হলো যে এই যে এতদিনের একটা দীর্ঘ একটা যে লড়াই, দীর্ঘ একটা যে ঘটনা, এই ঘটনা নিষ্পত্তি হয়েছে এবং মনে হয়, আমার ধারণা এবং প্রত্যেকেরই এটা ধারণা করা উচিত, এবং এরপরে যাতে আমরা প্রত্যেকেরই ত্যাগের মনোভাব নেয়া চলি, যে হ্যাঁ আমরা মান্যতা আছে, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, যার জন্য তাদেরকে সরজু পাহাড়ের মধ্যে জায়গাও দেওয়া হয়েছে, তারা মসজিদ এখানে করবে, এটা এখানে হবে। আমাদের মধ্যে আবার সম্প্রীতি বজায় রাখব। আমাদের মধ্যে পরস্পরের মধ্যে একই বৃন্তে আমরা বহু ফুল, ভারতবর্ষ একটা বাগান, সেই বাগানের মধ্যে আমরা সুখে শান্তিতে থাকুন, এটা আমরা আশা করি। এইটাই হবে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করতেছি। এখন যদি অন্য কিছু হয় সেটা দুর্ভাগ্য। তবে আমি মনে করি না যে অন্য কোনো রকম খারাপ কোনো কিছু হবে। হ্যাঁ, সেটা বিচারপতিরা তারা চিন্তা করবেন, বিচারপতিদের যথেষ্ট আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটছে না যে কেউ উস্কানি দিচ্ছে এরকম। এখন আমাকে দেখার পরে, আমি একটা বড় পদে চাকরি করি, আমি একটা ঘটনার কাছে গেছি, সেখানে যাওয়ার পরে আমার যারা লোক আছে তারা যদি উৎসাহিত হয়, উৎসাহিত হইতে পারে, কিন্তু উৎসাহিত হইয়া সেটা ভাঙছে এরকম কোনো কথা নাই। এটার প্রমাণ হয়েছে কি, এই জিনিসটা নিয়ে সেটা এতদিন পর্যন্ত, আজকে না, হাইকোর্ট তার নির্ণয় দিছে, দেওয়ার পরে পৃথিবীর মধ্যে উদাহরণ দেখাইতে পারবেন না এরকম, যে আমাদের দেশের মধ্যে বাইরের থেকে যে আইসে আমাদের দুর্বলতার জন্য সেটা আমাদের উপরে আধিপত্য স্থাপন করছে। স্থাপন করার পরে আজকে তো ইংরেজরাও ছিল,
200 বছর যেন রাজত্ব করছে, কত চার্চ হয়েছে, কোন চার্চটা গিয়ে ভাঙা হয়েছে বলুন তো দেখি একটা উদাহরণ। এরা এই ধরনের কাজও করছে না, তারা তাদের জায়গার মধ্যে হয়তো করছে। হ্যাঁ, আর এখন যারা আছে তারা কেউ ইংরেজ না, এখন যারা খ্রিস্টান আছে তারা আমাদেরই ভারতীয়, আমাদেরই ভাই। ফলেতে এইগুলি তো হইল মানে সুস্থ মানসিকতা হলে আমি বলবো সবটাই ভগবানের কাছে প্রার্থনা করুক, হ্যাঁ, যে আমাদের মহামান্য বিচারপতিরা যারা আছেন বা সুপ্রিম কোর্ট যারা আছে তারা অত্যন্ত মানে সুচিন্তক এবং শুভচিন্তক, এবং তারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারই হবে। হ্যাঁ, ন্যায়ভাবেই তাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আলোচনায় সামিল হওয়ার জন্য। আমরা অবশ্যই নজর রাখবো আগামীকাল এই বাবরি মামলায় কি রায় বেরিয়ে আসে। এই অনুষ্ঠান এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।